বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বাংলার দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সৌদেল। দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি বঙ্গোপসাগর দিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়, যার প্রভাবে আগামী 1 সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে আগস্ট মাসের 27 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোথায় কেমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূলত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে সামান্য আকাশ মেঘলা থাকলেও পশ্চিম দিকের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে, অর্থাৎ কখনো মেঘ কখনো রোদ এমনই আবহাওয়া চলবে। এর মাঝে থাকবে ভ্যাপসা গুমোট গরম। এমনিতেই তাপমাত্রা বিভিন্ন জেলায় 40 থেকে 45 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, এবং তার মধ্যে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে আরও আবহাওয়া কিন্তু খারাপ হচ্ছে, অর্থাৎ একটা ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকছে সবসময়। তীব্র ভ্যাপসা গরম কিন্তু চলছে, এবং বৃষ্টি গতকাল থেকে কমে এসেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। নতুন করে আবারও বৃষ্টি আগামী কাল থেকে অর্থাৎ 28 তারিখ থেকে বৃষ্টি আবারও কিছুটা বাড়তে পারে। 29 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বৃহস্পতিবার দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে মূলত উপকূলীয় বাংলার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি 24 পরগনা, মেদিনীপুর, পাশাপাশি এদিকে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রামে কিছু কিছু এলাকা রয়েছে, পাশাপাশি ঝাড়খণ্ডের গায়ে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম, এই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তারই মাঝে কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের রামপুরা, নলহাটি, সাঁইথিয়া, সিউড়ি, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি। পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, এই সমস্ত এলাকার কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। যদিও আজকে ভারী বৃষ্টি নেই, ওই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও ওই হালকা বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আজকে বৃহস্পতিবার। দেখে নেব আগামীকাল 28 তারিখ কেমন আবহাওয়া থাকবে। আগামীকাল 28 তারিখ আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। ওই উপকূলীয়বর্তী জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টি হলেও সেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি।
শনিবার থেকে কার্যত আবহাওয়াতে পরিবর্তন, নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উপকূলীয় অঞ্চলে, যার ফলে শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও, এবং মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে বাংলার উপর, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির উপর মৌসুমী অক্ষরেখা নেমে আসবে। এই মুহূর্তে আছে উড়িষ্যার গায়ে, সেটা ধীরে ধীরে কিন্তু গাঙ্গেয় বঙ্গের দিকে এগিয়ে আসবে, সরে যাবে, যার ফলে 29 তারিখ থেকে একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে শনিবার দিন থেকে। শনিবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বাড়তে পারে, তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয়বর্তী নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা, হলদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি ঝড়খালি, রায়দিঘি, কুমিরমারি, গোসাবাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় ভারী বৃষ্টি রয়েছে। হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি শনিবার দিন, এবং বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি আগামী শনিবার লক্ষ্য করা যাবে। ঝাড়গ্রামেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপর দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম, দক্ষিণ দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে শনিবার দিন। রবিবার 30 তারিখ হতে হতে ঘূর্ণাবর্ত আরও একটু সক্রিয় হওয়ার ফলে রবিবারেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার দিনও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ঘাসটিংয়ে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 31 তারিখে একই রকম আবহাওয়া, সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টি চলবে গাঙ্গেয় বঙ্গের সব জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামী সোমবার 31 আগস্ট কিন্তু বৃষ্টি পরিলক্ষিত হবে, হালকা থেকে মাঝারি, উপকূলে ভারী বৃষ্টি। পয়লা সেপ্টেম্বর হতে হতে, অর্থাৎ সেপ্টেম্বর 1 তারিখ হতে হতে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ, যেটা বলছিলাম দক্ষিণ চীন সাগর থেকে, শুধু দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের যে অবশিষ্ট অংশ, সেই ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ দেখুন সেটা কিন্তু বাংলার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। এই আগামী 1 সেপ্টেম্বর এই ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে সরতে প্রথমে বাংলাদেশ, তারপরে পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে মিলিত হয়ে নতুন করে বৃষ্টি বাড়াতে পারে 1 সেপ্টেম্বরের একবারে ওই দিন থেকে, অর্থাৎ প্রথম সপ্তাহেই কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকায় আগামী বেশ কয়েকদিন টানা বলা যায় যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুড়ে নতুন করে আবার বৃষ্টি বাড়াতে পারে এই ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাবো আপনাদের, যে দক্ষিণ চীন সাগর এই এলাকায় নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এই ঘূর্ণিঝড় একটা লম্বা ভূখণ্ড পেরিয়ে এদিকে মায়ানমার পেরিয়ে সরাসরি প্রথমে বাংলাদেশ বা বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরে ঢুকতে পারে। অনেকটাই পথ পাড়ি দেওয়া আসার জন্য ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়বে। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও যদি এই সিস্টেমটি বঙ্গোপসাগরে নেমে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আবারও বাংলার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিপদ ডেকে আনতে পারে। তবে যদি সেটা ভূখণ্ডের উপর দিয়ে যায়, অর্থাৎ সরাসরি বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এর শক্তি কিছুটা কম থাকবে বলে মনে হচ্ছে। তবে যদি সরাসরি মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে নেমে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এ আরও শক্তিশালী হতে পারে। তার কারণে আবারও বাংলায় নতুন করে দুর্যোগ তৈরি হতে পারে। তবে দেখার বিষয় এই ঘূর্ণিঝড়গুলি কোন পথ ধরে এগোয়, কোথায় কতটা প্রভাব রাখবে, তা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। তবে আজ থেকে আগামী 4-5 দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে। তবে 29 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃষ্টি হলেও ভালো বৃষ্টি এখনই দেখা যাচ্ছে না, ভারী বৃষ্টি সেরকম নেই।
ফলে বৃষ্টির ঘাটতি যে জেলাগুলিতে তৈরি হয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। তো মূলত সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।